আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আচ্ছা, আপনারা কি জানেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলেছিলেন? তাহলে শুনুন। বলেছিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এর অর্থ, হে হাবিব, আপনি যাকে ভালোবাসেন তাকে সঠিক পথে আনতে পারবেন না, তবে আল্লাহ যাকে ইচ্ছা করে তাকেই সঠিক পথে আনেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় বন্ধু আবু বকর বিন আবু কাহাফা একদিন হাকিম বিন হাজামের বাড়ি এসে হাজির হলেন। তখন বাড়ির এক কৃতদাস এসে তার মুনিবকে বলল, আপনি কি জানেন আপনার চাচি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসা আলাইহিস সালামের মতো আল্লাহর প্রেরিত একজন রাসূল। হযরত আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রচণ্ড গভীর বিশ্বাসী ছিলেন এবং তিনি ওয়ারাকা বিন নওফলের ভবিষ্যদ্বাণী সম্পর্কে ওয়াকিফ হাল ছিলেন। তাই তিনি কৃতদাসের কথা শুনে লাফ দিয়ে চমকে উঠলেন এবং খুব দ্রুত পদক্ষেপ এগিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজে বের হলেন। তখন ওহী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সব কিছু বিস্তারিত শুনলেন। তখন তার মধ্যে একটা দারুণ প্রেরণা সৃষ্টি হলো এবং তিনি চিৎকার করে পবিত্র কলমা পাঠ করে নিলেন। বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা, তারপর হযরত যায়েদ বিন হারিসা ইসলাম গ্রহণ করেন। অর্থাৎ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ ভাবনাপন্ন ছিলেন তারাই প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তাহলে আমরা জানতে পারলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ যারা ছিলেন তারাই প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আচ্ছা, এর মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের ইসলামের প্রথম ধাপ কী ছিল তা কি আমি আপনাদের শোনাতে পারি না পড়ে? অবশ্যই পারি। তাহলে শুনুন। 614 খ্রিস্টাব্দ, 4ই নবমী, বয়স যখন 44 বছর, তখন কি হলো শুনুন। ওয়া আনজির আসিরাতাকাল আকরাবিনা। এর অর্থ, হে নবী, আপনার আত্মীয় স্বজনদের ভয় প্রদর্শন করুন। সূরা শুআরা 214 নম্বর আয়াত। প্রথম 3 বছর গোপনে গোপনে ইসলাম প্রচারের কাজ চলছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহার পরে হযরত আবু বকর ও যায়েদ বিন হারিসা ইসলাম গ্রহণ করেন। এরপর হযরত উসমান, ওমরের বোন ফাতেমা ও ভাগ্নিপতি সহ কয়েকজন গোপনে ইসলাম গ্রহণ করেন। কিন্তু বেশি দিন গোপন প্রচার আর চলল না। শিগগিরই প্রকাশ্য দাওয়াত দেওয়ার নির্দেশ এলো। অর্থাৎ ওহী নাজিলের দ্বিতীয় স্তরের পর দাওয়াত ও হিদায়াতের কাজে নির্দেশ জারি হলো। আল্লাহ তাআলা আলোচিত আদেশের পর সত্যের দাওয়াত ও তাবলীগের প্রথম পায়গামের মাধ্যমে এক ধাপ আরও সম্মুখের দিকে অগ্রসর করে দিলেন। এখন মহান আল্লাহ সূরা শুআরার নিম্ন আয়াতগুলো নাজিল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ বাণী শোনালেন যে সর্বপ্রথম নিজের আত্মীয় স্বজনদেরকে সত্যের দাওয়াত প্রদান করুন, যাতে অন্যের উপরও তার প্রভাব পড়ে। আর এমনিতেই কুরাইশ ও বনি হাশেম সত্য দাওয়াত কবুল করলে তার প্রভাব আরবের অন্যান্য গোত্রগুলোর উপর পতিত হওয়া স্বাভাবিক, কারণ তারা আরবের সমস্ত গোত্রগুলোর পরিচালক নেতা।